আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন ভর্তা। তো চলুন কিভাবে করি দেখে নিন। চিকেন ভর্তা করার জন্য আমি এখানে বোনলেস চিকেনটা নিয়ে নিয়েছি 500 গ্রাম। তো আমি সিদ্ধ করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দেব। পানিটা ফুটছে, আমি এবার এলাচটা দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দেবো। চিকেনটাও দিয়ে দেব, দিয়ে আমি একটু নেড়ে নেব। দশ মিনিটের মতো চাপা দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। কাজু ও চারমগজ নিয়েছি, এটাও আমি পেস্ট করে নেব। একটা টমেটো নিয়েছি, সেটাও আমি পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখব। হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আর এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, এই যে পানিটা আছে এটা ফেললে হবে না, এটা আমি রান্নার কাজে লাগাবো। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে আমার ভাজা মতো হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। দু চামচের মতো দিয়েছি। তেলটাও আমি এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তাও ভালো করে কষানো হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। একদম লো ফ্লেমে করতে হবে। এটাও আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তাও ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, লবণও 1/2 চামচ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটাও লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে করলে হবে না। এবার আমি চারমগজ ও কাজুটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে কষানো হয়ে গেছে সব, দেখুন। এবার আমি এই পানিটা, সিদ্ধ করা পানিটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। তো দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে।
টেস্ট হওয়ার জন্য আমি একটু চিনি ছড়িয়ে দেবো ওপরে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো 3-4টে, ডিম সিদ্ধ আমি দিয়ে দেব, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। তো এইভাবে আপনারাও করবেন এইরকমভাবে বাড়িতে। হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, এইভাবে করলে খুবই ভালো লাগবে। তো এইভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।